আল্লাহর নবী বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন সাত প্রকার লোককে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন, যেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এক নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, আই আল হাকিমুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন, শাসনকর্তা যিনি হবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন আরশে আজিমের ছায়ার নিচে ন্যায়পরায়ণ বাদশাদেরকে, তাহলে পৃথিবীতে ন্যায়পরায়ণ বাদশা যারা হবে তারা হয়তো আরশে আজিমের ছায়ায় আশ্রয় পাবে। আমরা তো কখনো বাদশা হতে পারি নাই, আমরা তো দেশের শাসন কার্য আমাদের কাঁধের উপরে আসে নাই, আমরা হয়তো এই প্রকারের অন্তর্ভুক্ত হতে পারবো না। না, ব্যাখ্যায় আসেন, ব্যাখ্যায় আসলে দেখা যাবে হালুয়াঘাটের সমাজের প্রত্যেকটা মানুষ হাকিম আদিলের অন্তর্ভুক্ত হতে পারে। সুবহানাল্লাহ। হাকিম বলা হয়, হাকিম কাকে বলা হয় ব্যাখ্যা নেন। হাকিম বলা হয় এমন একজন অভিভাবক যার অধীনস্থ কিছু মানুষ থাকে, সে যখন কোনো আইন প্রণয়ন করে তার অধীনস্থ মানুষগুলো সেই আইনটা পালন করতে বাধ্য হয়। এবার আসুন একদম নিম্ন পর্যায়ে থেকে যায়, ঘরের একজন হাকিম আছে না নাই? ঘরের অভিভাবক আছে না নাই? ঘরের অভিভাবক তার অধীনস্থ তার স্ত্রী আছে না নাই? তার সন্তান আছে না নাই? তাইলে ঘরের একজন অভিভাবক সেও একজন হাকিম, তার অধীনস্থ তার স্ত্রী আছে, তার অধীনস্থ তার মা বাবা আছে, তার অধীনস্থ তার সন্তানেরা আছে। বিশ্বনবী হাদিস বলেন কুল্লুকুম রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি ফাররাজুলু ফি আহলি বাইতিহি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেককে দায়িত্বের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। তাহলে ফাররাজুলু ফি আহলিহি রাঈন, ঘরের একজন অভিভাবক দায়িত্বশীল, তার অধীনস্থ স্ত্রী রয়েছে, স্ত্রীর কতটুকু হক সে আদায় করেছে এই সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। সন্তানের কতটুকু হক আদায় করেছে সেই সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। মা বাবার কতটুকু হক আদায় করেছি সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। কারণ আপনি যখন আপনার স্ত্রীর উপর জুলুম করেন, স্ত্রীর সহি মানতে বাধ্য হয়, স্ত্রীকে যা কিছু এনে দিবেন তাকেই থাকতে বাধ্য, সন্তানকে যেভাবে আপনি লালন পালন করেন সন্তান সেভাবেই লালিত পালিত হতে বাধ্য। সেই হিসাবে আপনিও একজন হাকিম, সমাজের স্কুল কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, তার প্রিন্সিপাল একজন হাকিম, কারণ তার অধীনস্থ শিক্ষক আছে না নাই? সে যখন অফিসের পক্ষ থেকে কোনো আইন প্রণয়ন করে দেওয়া হয়, সে যখন কোনো আইন করে দেয়, তার সহকারী শিক্ষকরা সেই আইন পালন করতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? তাই স্কুলের প্রধান শিক্ষক যিনি হবেন তিনিও হাকিম, অফিসের বস যিনি হন তিনিও হাকিম, এলাকার মেম্বার যিনি হন তিনিও হাকিম, চেয়ারম্যান যিনি হন তিনিও হাকিম, এমপি সাহেব যিনি হবেন তিনিও হাকিম। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি তো হাকিম। কথা কোন ঠিক না বেঠিক? দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের উপর কোনো কিছু আইন প্রণয়ন করে দেয়, তখন দেশের প্রত্যেকটা জনগণ সে আইন পালন করতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই হিসাবে প্রধানমন্ত্রী থেকে ঘরের একজন হাকিম, প্রত্যেকটা মানুষ হচ্ছে হাকিম। নবীজি বলেন ফাররাজুলু ফি আহলি বাইতিহি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি ওয়াল মারআতু ফি মালি বাইতি যাওজিহা রাঈয়াতুন ওয়া হিয়া মাসউলাতুন আন রাঈয়াতিহা। ঘরের স্ত্রীকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, সে একজন হাকিমা, কারণ তার স্বামীর কতটুকু হক সে আদায় করতে পেরেছে, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর কোনো হক কি সে নষ্ট করেছে কিনা এই সম্পর্কে স্ত্রীকে জিজ্ঞাসা করবে। ঠিক তেমনি ভাবে ওয়াল খাদিমু ফি মালি সাইয়্যিদিহি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি, চাকর যিনি হবেন, খাদেম যিনি হবেন তিনিও হাকিম, তাকেও আল্লাহ পাক তার সর্দার যিনি হবেন, তার অভিভাবক মালিক যিনি হবেন, তার মালিকের সম্পদগুলো হেফাজতের ব্যাপারে দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হয়েছে কিনা এই বিষয়ে আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসিত হতে হবে। সেই হিসাবে প্রত্যেকটা মানুষ হাকিম। এমন হাকিম যদি সে
তার অধীনস্থ মানুষের উপর যথাযথভাবে তার হক আদায় করে, তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে আপনাকে আমাকেও আশ্রয় দান করে মাছের কলিজা দিয়ে মেহমানদারি করবেন। কোন সুবহানাল্লাহ। হাকিম কেমন থাকতে হবে? নেই পরায়ণ হাকিম। পৃথিবীর ইতিহাসে অনেক নেই পরায়ণ হাকিম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিম ছিলেন। আল্লাহ রাসূলের কাছে বিচার আসলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন ইহুদিকে চর মারলেন। ইহুদিকে চর মারার পরে ইহুদি বিচার দিল আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আবু বকর অযথা কোনো কারণ ছাড়া আমার গায়ে থাপ্পড় দিয়েছে, আমার গালে থাপ্পড় দিয়েছে। ইহুদির পক্ষে সাক্ষ্য আছে, কিন্তু আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই। শরীয়তের বিধান অনুযায়ী আল্লাহ রাসূল ফয়সালা করবেন। চরের বিনিময়ে চর, থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড়। আল্লাহ বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ পাক বলেন, জানের বিনিময়ে জান, মালের বিনিময়ে মাল, নাকের বিনিময়ে নাক, চোখের বিনিময়ে চোখ। তাহলে সেই হিসাবে কোরআনের ফয়সালা আল্লাহ রাসূল করবেন। আল্লাহ রাসূল জানে আবু বকর অযথা কোনো মানুষের গায়ে হাত তুলতে পারে না, ঠিক কিনা বলেন? মেজাজের মানুষ যে আবু বকরের গায়ে যদি কেউ আঘাত করে, আবু বকর পাল্টা বলে, ভাই তোমার হাতে ব্যথা পাইছো কিনা? সুবহানাল্লাহ। আবু বকরের মেজাজ ছিল সরাসরি আল্লাহ রাসূলের যে তবিয়ত, সেই তবিয়তের। তাহলে আল্লাহ রাসূল জানে আবু বকর অন্যায়ভাবে অযথা কোনো মানুষের গায়ে হাত তুলতে পারে না। এরপরেও যেহেতু আল্লাহ রাসূলের কাছে তিনি সাক্ষী ডকুমেন্টস পেশ করতে পারে না, ফয়সালা হয়ে যাবে। ইহুদি চর দিবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গায়ে। আল্লাহ পাক দেখতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল চলে আসলেন ওহী নিয়ে। ওহী এসে আল্লাহ রাসূলের কাছে জানায় দিলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ইহুদি আল্লাহকে বলেছিল আল্লাহ ফকির হয়ে গেছে। এই কথা শোনার পর আবু বকর রাগান্বিত হয়ে গেলেন। কারণ আল্লাহর সম্পর্কে কেউ যদি বাজে কথা বলে, কোন মুমিনের ঈমান যদি ন্যূনতম সরিষার দানা পরিমাণ থাকে, মুহূর্তের মধ্যেই সেই মুমিন শান্ত থেকে অশান্ত হয়ে যায়, ঠিক কি না বলেন? ঈমানদার মানুষের সামনে ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোন ঈমানদার কি বসে থাকতে পারে? আর জোরে বলেন, বসে থাকতে পারে? তার গালে যখন থাপ্পড় দিলে, এখন আল্লাহ রাসূলের সামনে বিচার তো হবে ফয়সালা কোরআন অনুযায়ী। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন যে আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন নাই। আরশ আজিম থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে সাক্ষী হইয়া কোরআনের আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল নিজের বন্ধুর ব্যাপারে ফয়সালা করার ক্ষেত্রে ইনসাফ করেছেন। তিনি এই কথা বলেন নাই যে আবু বকর তিনি কখনো কাউকে চর দিতে পারে না। ফয়সালা তো ফয়সালাই, আবু বকরের পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক। ঠিক তেমনি ভাবে নেই পরায়ণ বাদশা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কেমন নেই পরায়ণ বাদশা ছিলেন? মদিনার খেজুর পাতার ছাউনির নিচে ঘুমাইয়া ঘুমাইয়া অর্ধ পৃথিবীটা তিনি শাসন কার্য পরিচালনা করেছেন। কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু গোলাম ছিল, গোলাম আজাদকৃত গোলাম আসলাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাইতেন না। প্রতিদিন ঘর থেকে বের হয়ে যাইতেন প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য। প্রজাদের বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে তাদের দেখভাল করতেন, দেখাশোনা করতেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদের বর্তমান নেতাদের অবস্থা তো এমনই নাকি? কথা কই না, এমনই। আপনার সুবহানাল্লাহ এমন অবস্থা হয়েছে যে আমাদের এলাকার এমপিরা এই কামই করে। তো এটা তো পুরান খবর। আপনাদের এলাকার এমপি সাহেবরা এই কাজ করে, বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে কই গো সখিনার মা রাত্রে খাইছে কিনা এই খবর নেয়। কথা কয় না, নেই নাকি?
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন ঘর থেকে রাতের বেলা বের হয়ে যাইতেন খাদেমকে সাথে নিয়ে। হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, একদিন রাতে মদিনার কর্নারে এলাকার মধ্যে পাদদেশে, পাহাড়ের পাদদেশে দেখতে পেলাম কোন বাড়ির মধ্যে জানি চুলার মধ্যে আগুন জ্বলে গভীর রজনীতে। কৌতূহল নিয়ে আমি এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে গেলাম। গিয়ে দেখি একজন মহিলা চুলার মধ্যে আগুন জ্বালতেছে, আগুন জ্বালিয়ে রাখছে, কিন্তু পাতিলের মধ্যে কোনো খাবার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কারণ জিজ্ঞাসা করলেন, মা, পাতিলের মধ্যে কোনো খাবার নাই, আপনি কেন জাল দিচ্ছেন? ওই মহিলা জবাব দেয়, আপনাকে চিনি না, তবে আপনাকে বললে কি লাভ হবে সেটাও জানি না। আমি আপনাকে এরপরেও বলি, আজকে 2-3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই। এই যে আমার বাচ্চাগুলা প্রত্যেকটা দিন খাবার খাবার করে, আমি মায়ের কাছে যখন আবদার করি, আমি তাদের মুখে খাবার দিতে পারি না। তার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, খাবারের জন্য প্রত্যেকটা সন্তান আমার কাছে প্রত্যেক দিন পেরাবেরি করে। আমি যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসি, তারা যখন আমার আঁচল ধরে খাবার খাবার বলে চিৎকার করে, আমি তাদের মুখে খাবার দিতে পারি না। প্রতিদিন সন্ধ্যার সময় আমি চুলার মধ্যে খালি পাতিল, খালি হাড়ি দিয়ে জাল দিতে থাকি। বাচ্চাদেরকে বলি, বাবারা ধৈর্য ধারণ করো, খাবার হচ্ছে। চুলায় জাল দিতে থাকি, আর বাচ্চারা কান্নাকাটি করতে করতে জমিনের মধ্যে গড়াগড়ি করি, একটা সময় ঘুমিয়ে যাই। আমিও চুলাটা বন্ধ করি, তাদেরকে সাথে নিয়ে ঘুমায় যাই। এ কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো থেকে বসে পড়লেন। আসলাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মহিলার এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চক্ষু যুগল দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি মুবারক ভিজে ভিজে জমিনের মধ্যে টপ টপ করে পানি, চোখের পানির ফোঁটা পড়তেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর সেখানে কাল বিলম্ব করে না করে দাঁড়িয়ে গেলেন। সাথে সাথে মদিনায় এসে বাইতুল মালে আসলেন। আসার পরে যত রকমের প্রয়োজনীয় জিনিসপত্র আছে, খাবার দাবার আছে, সব কিছু একটা বস্তার মধ্যে ঢুকাইলেন। বস্তাটা বেঁধে এবার তার খাদেমকে বলে, গোলামকে বলে, আসলাম এই বস্তাটা আমার কাঁধের উপর উঠায় দাও। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর তিনি বলে তার খাদেমকে, তার চাকরকে বলে, বস্তাটা আমার কাঁধে উঠায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের মেম্বার সাহেব হইলে তার যে বা এলাকার মানুষ তার কাছে যাইতে পারে না। কথা বলেন ঠিক? কথা কন না ঠিক না ঠিক? এমপি সাহেব বলে তো কথাই না, যা কিছু চাই আপনাদের কাছ থেকে ভোট নিব, ভোট নেওয়ার পরে এই যে গেল সেই যে গেল, আর ফিরে এলো না। কথা কন ঠিক না ঠিক? তার দেখা পাওয়া যায় না। যত রকমের ওয়াদা দেয় সব ওয়াদা বরখেলাপ করে। কথা কন ঠিক না ঠিক? এরপরে বলে, ওই যে ভুট্টো সাহেব যখন ওয়াদা করেছিল, জিন্না সাহেব, মোহাম্মদ আলী জিন্না, পাকিস্তানের সেই প্রধানমন্ত্রী, তখন মাওলানা শিব্বির আহমদ রহমতুল্লাহ আলী তাকে যখন বলছিলেন যে আপনারা যখন ক্ষমতায় যাবেন তখন বলেছিলেন কুরআন হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবেন, শরীয়তের বিরুদ্ধে কোনো কিছু করবেন না। আজকে তো এখন দেখতেছি সবকিছু উল্টা। তখন জবাব দিয়েছিলেন মৌলভী সাহেব, ये तो एक सियासी वादा था जो होने को नहीं। এটা তো একটা রাজনৈতিক ওয়াদা ছিল, অঙ্গীকার ছিল, এগুলো বাস্তবের কথা না। আমাদের দেশের নেতারা তো রাজনৈতিক ওয়াদা প্রচুর দিতে পারে। কথা বলে ঠিক না ঠিক? এগুলো বাস্তবায়িত কয়েক % হয় না। ঠিক কিনা জুড়ে বলেন?